দর্শক দেখছেন এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, পাশাপাশি শিক্ষক ও সুশীল সমাজের যে নেতৃবৃন্দরা রয়েছে, তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন। এর আগে আমরা দেখেছি সারা দিন ব্যাপী ঢাকার যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার সহ কেন্দ্রীয় যে জাদুঘর, শাহবাগ জাদুঘর, সেই শাহবাগ জাদুঘরের সামনে আমরা দেখেছি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং সেই মিছিল থেকে বিকাল 3টায় আবার আরেকটি মিছিল আমরা দেখেছি যে রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই ধর্ষণের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের দিকে অগ্রসর হতে থাকে এবং এক পর্যায়ে আমরা দেখেছি সেই বিক্ষোভ মিছিলটি বিকালে কিন্তু যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রয়েছে শাহবাগ, সেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে পুলিশে বাধার মুখে পড়ে এবং পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছিল, যেটি আমরা দেখতে পেয়েছি। এর পরপরই সন্ধ্যা 7টা নাগাদ এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে অগ্রসর হয়ে যে কেন্দ্রীয় রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্য হয়ে এই মুহূর্তে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল, নতুন যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছে, তাদের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এখান থেকে মূলত জানানো হচ্ছিল যে তাদের এই আন্দোলন সংগ্রামের সাথে এনসিপির নেতৃবৃন্দরা নাই, এমন ক্ষোভ ঝেড়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, যেটি আমরা শুনতে পাচ্ছি। পাশাপাশি যদি আপনাদের আরও একটি বিষয় জানাতে চাই যে তারা মূলত এই যে স্লোগান, মাগুরায় যে শিশু ধর্ষণ হয়েছে আসিয়া, সেই আসিয়ার হত্যার বিচার চেয়ে, পাশাপাশি যে বিভিন্ন জায়গায় যে চলমান ধর্ষণ, খুন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিচারের দাবি চেয়ে তারা এই যে স্লোগান, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, যেটি আমরা দেখতে পাচ্ছি।